ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, আধ্যাত্মিকতার দেশ। যুগ যুগ ধরে অনেক মুনি ঋষি আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, অনেক সিদ্ধ পুরুষ জন্মগ্রহণ করেছে। তার থেকে মনে হয় 150 বছরও বেশি আগে, মনে হয় কত বছর, তারও গত বছর 155 বছর আগে কালী পুজো শুরু করতে নিশ্চয়ই কোনো আধ্যাত্মিক পুরুষ সেই পুজো শুরু করেছে। মানুষ যাতে বেশি ধর্মের দিকে ঝুঁকে, মানুষ ধর্মের দিকে ঝুঁকলে কি হয়, সমাজটা ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি। সেই পরম্পরাটা আজকে যারা পালন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে তাদের আমন্ত্রণে মাকে প্রণাম করে গেলাম। সবাই যেন শান্তিতে থাকে এই মায়ের কাছে প্রার্থনা করলাম। সবাই যেন আমরা ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে ভালো রাখতে পারি, সবাইকে নিয়ে যেন থাকতে পারি, এটাই মায়ের কাছে আজকে আমাদের প্রার্থনা। এখানে প্রথম কাউন্সিলর ছিল আমার জীবনে, প্রথম আমি কাউন্সিলর হয়েছি এখানে। এখানকার মানুষ আমাকে শ্রদ্ধা করে, এখানকার মানুষের ভালোবাসা পেয়েছিলাম। তারপরে আমি এখানে কাউন্সিলরও এবং তখন আমি দেখতে পারলাম যে হালদারবান্ধ এলাকায় একটি জাগ্রত কালী মন্দির, যে কালী মন্দিরে রক্ষাকালী জয় শ্রী রক্ষাকালী কালী মন্দির হালদারবান্ধে, এই কালী মন্দিরে প্রচুর মানুষের সমাগম। তো এই বছর দেবীর আগমনের সঙ্গে সঙ্গে এবার নতুনত্ব একটা জিনিস আছে, যে আমরা দেখতে পেলাম যে একটা শোভাযাত্রা বেরোলো, কলস যাত্রা। সেই কলস যাত্রায় প্রচুর মানুষের সমাগম, এবং যুবক যুবতী থেকে শুরু করে মহিলাদের থেকে শুরু করে সবাই কলস যাত্রা এবং এটা একটা জাগ্রত দেবী। আমি এখানকার মানুষকে আবেদন করব, আমরা রানীগঞ্জের মধ্যে একটা বার্তা দিতে চাই যে সব ধর্মের লোক যেরকম এসে এখানে জমায়েত হয় এবং সুযোগ বলে থাকে। তো এখানে সন্ধ্যেবেলা 7:30 নাগাদ এখানে দণ্ডি হবে এবং এই দণ্ডিতে প্রচুর মানুষ দণ্ডিত, 2000-এর উপরে মানুষ এখানে দণ্ডি দেয় এবং পুজো করে এবং দেবীর আরাধনা করে। যতই এই মাটিতে যত পুজো প্রাবণ হতে থাকবে, এই মাটি আরও পবিত্রতার মধ্য দিয়ে ভরে উঠবে এবং আমরা সবাই এক হয়ে, আমরা সমাজের মানুষ হয়ে সবাই আমরা এক হয়ে আমরা এই সমাজে মাথা উঁচু করে থাকতে চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে শুধু এখানে নয়, রানীগঞ্জ এলাকায় নয়, পুরো রাজ্যে যেভাবে উন্নয়নের বার্তা বলেছে এবং তার সঙ্গে সঙ্গে যে ধর্ম নিরপেক্ষতার একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টা করছে, আর তার জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আমাদের মধ্যে সবাই এক হয়ে আমরা দেবীর আরাধনা করব, মানুষের প্রেম নিবেদন করব এবং ভালোবাসা নিবেদন করব। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা সন্ধ্যেবেলায় আবার দেবী আরাধনা করব।